ডাটা স্ট্রাকচারের ক্ষেত্রে এই যে যেটা মেমোরি লোকেশন নিয়ে কাজ, এটা আপনি এত সহজ কিভাবে করবেন? ঠিক আছে আমি স্যার কাজ হ্যাঁ, বুঝতেছি। না না সেটা ঠিক আছে, আপনাকে না সেটা ঠিক আছে, আপনি যেটা বলছেন অবশ্যই বলবেন। আপনি একজন কোশ্চেন করতেছেন আর 10 জনের সেটা প্রশ্ন হয়ে যাচ্ছে, ঠিক আছে। আমি আপনাকে দেখাচ্ছি, যেমন মনে করেন এই যেমন একটা অ্যালগোরিদম, স্ট্যাকটি পূর্ণ কিনা তা পরীক্ষা করো। স্ট্যাকটি পূর্ণ হলে একটি ত্রুটি তৈরি করো এবং প্রস্থান করো। স্ট্যাকটি পূর্ণ না হলে পরবর্তী খালি স্থানে শীর্ষকে পয়েন্টার নির্ধারণ করো। এটা কিন্তু অ্যালগোরিদমের একটা ভাষা, ঠিক আছে। এটাও কিন্তু একটা সিস্টেম। এখন আপনাদের এই ভাষাটা যেটা হচ্ছে, এইটা হচ্ছে সবচেয়ে বেস্ট ওয়ে পরীক্ষার জন্য, কিন্তু বোঝার জন্য যারা প্রোগ্রামিং জানে না তাদের জন্য এটা হচ্ছে খুব কঠিন ওয়ে। আপনারা এখানে যারা আছেন তার মধ্যে আমার মনে হয় 95%ই প্রোগ্রামিং জানেন না, অথবা আরো বেশি হইতে পারে। তো আমি এটার ক্ষেত্রে একটা সলিউশনও বাইর করার চেষ্টা করতেছি কত সহজভাবে, জাস্ট প্রথম যে লোক যেটা করেছি এইটার ক্ষেত্রে যেভাবে একদম ধাপে ধাপে যেটা করা যায় বাংলায় সহজ ভাষায়, এই যেমন স্ট্যাকের ক্ষেত্রে যেটা করেছি অ্যালগরিদমের বিষয়টা এইভাবে দেওয়ার চেষ্টা করতেছি। তো এইভাবে দেওয়ার চেষ্টা করার জন্য সেটা বাহির করার চেষ্টা করতেছি কিভাবে কত সহজ বেলায় তৈরি করে দেওয়া যায়। তো এখানে কিছু ইস্যু আছে যেটা এর চেয়ে সহজ করা যাচ্ছে না, তবে এইটা পরীক্ষার মধ্যে এইভাবে দিতে পারলে সবচেয়ে ভালো। আর এই ক্ষেত্রে আপনারা মনে করেন যে আমি এখানে বাছাই করে যেগুলি পরীক্ষায় নর্মালি হিট করে আসে এগুলি আমি মার্কিং করে দিব, ওইগুলি একটু মনে রাখার চেষ্টা করেন। আর যেটা হচ্ছে এটার ক্ষেত্রে আমি আরো সহজ, কত সহজভাবে লেখা যায় সেটা বাহির করার চেষ্টা করতেছি, তৈরি করতেছি। আশা করি নেক্সট ক্লাসের মধ্যে পেয়ে যাবেন। অলরেডি আমি কিছু তৈরি করেছি আপনাদের সুবিধার জন্য, কারণ এখানে যে ভাষাটা ইউজ করে, যেমন মনে করে এইটার ক্ষেত্রে নির্দিষ্ট মান মুছে ফেলার জন্য মান ডিলেট বাই ভ্যালু, ভ্যালুর উপর নির্ধারণ করে। এই যে অ্যালগরিদমটা আপনারা বুঝতে গেলে আপনাকে যেমন ইফ এর কাজ জানতে হবে, হোয়াইল লুপের কাজটা জানতে হবে। এখন মনে করেন যে আপনারা তো হোয়াইল লুপের কাজ বা ইফ এর কাজ এগুলো তো জানেন না, নেক্সটেড লুপের কাজ জানেন না, তাহলে আমি কিভাবে এখানে আপনাদেরকে এটা বোঝানোর চেষ্টা করব, তাই না? জি স্যার এই জন্য স্যার যদি মানে পর্যায়ক্রমে যদি স্যার শুরু থেকে যদি স্যার ওই বিভিন্ন যে জিনিসগুলা মানে আমরা জানি না বা আমাদের অজানা ওইগুলো স্যার আগে যদি স্যার একটু খেয়াল করে নিতেন তাহলে স্যার এই ক্লাসগুলো স্যার বুঝতে আরো সহজ হতো। সবচেয়ে দরকার ছিল আপনাদের আগে প্রোগ্রামিং এর ক্লাসগুলো হয়ে যেত, জি স্যার জি স্যার। তাহলে সবচেয়ে ভালো হতো। আমি একটা কাজ করি, এই জিনিসগুলি আবার রিপিট আপনাদেরকে পরে দেখাবো। এই পয়েন্টগুলি এর সাথে আমি সহজ একটু টপিকসে আজকে অল্প একটু আলোচনা করি ট্রি নিয়ে, কারণ এই অ্যালগরিদমটার বিষয়ে আপনাদের একটু পরে কথা নিয়ে ক্লাসটা করাবো। আমি আপনাদের স্যার বলেন। আপনি বললেন না যে বাংলায় এগুলা যদি এভাবে না দিতে পারেন তাহলে বাংলায় এভাবে দিয়ে দিবেন ধাপে ধাপে। আমি স্যার এটা বলেছি হ্যাঁ বাংলায় এটা একটু হুবহু স্যার মানে বলেন। বাংলায় দেওয়ার জন্য চেষ্টা করেছি, কিন্তু বাংলা লিখতে গেলে একটা জিনিস ওইভাবে বাংলায় উপস্থাপন করে নিয়ে আসাটা একটু কষ্টসাধ্য হয়ে যাচ্ছে, ঠিক আছে, ওই যে এক কথা সহজভাবে বোঝানোটা। তো ওই জি জন্য স্যার আমি মানে তৈরি করতে পারিনি। বাংলায় স্যার লেখতে হয় বেশি মানে ইংলিশে কম লেখলেও হয়। হ্যাঁ এখানে অল্পতে হয়ে যায়, ইংলিশে যেটা হচ্ছে প্রোগ্রামিং কোডের মাধ্যমে দিলে অল্প যে লেখাটা অল্পতে হয়ে যাচ্ছে, ওইটা হলে দেখা যায় পুরো পেজ ভরে লিখতে হচ্ছে। জি স্যার। তো ওইটা আমি ঠিক আছে, যেহেতু অনেকের এটা যেটা আছে প্রোগ্রামিং এর যেন পরীক্ষার সময় আপনারা এদিক সেদিক করে লিখতে পারলে ওইটা সহজ, এটাতে 100% 100 মার্ক পর পাবেনি, মানে এটাতে কোনো ভুল নাই, 100-তে 100, মানে যদি 6 মার্কের কোশ্চেন আসে 5 মার্কের 5-এ 5 পাবেনি। কিন্তু বাংলায় যখন আপনি ভেঙে লিখবেন তখন ওইখানে দেখা গেল যে আপনার 1 মার্ক কেটে যেতে পারে, মানে স্যারের দেখা যাবে যে না এটা ওইভাবে আর মনোভূত হইলো না, খুশি হইতে পারলো না। একটু কোডের ভাষা থাকলে মানে প্রোগ্রামিং এর কাছাকাছি থাকলে বিষয়টাকে একটু ভালো লাগে না বিষয়টা। আচ্ছা পরবর্তী যে সাবজেক্টটা আছে স্যার ইংলিশে আমরা আমরা এন্ড করব ইংলিশে, কিন্তু ওই যে বাংলা একটু স্যার যদি ব্যাখ্যা করে দেন নিচে দেয় তাহলে তো বিষয়টা একটু বেশি বুঝতে পারি হয়তোবা। আচ্ছা সালাউদ্দিন ভাই বলছেন যে বেসিক কারণ আমাদের আমাদের লাগে স্যার সাবজেক্ট হচ্ছে স্যার ইনিশিয়াল।
হ্যাঁ, বুঝতে পেরেছি। আচ্ছা, যেটা হচ্ছিল কি কি আমি আপনাদের নেক্সট ক্লাসের ক্ষেত্রে, আচ্ছা ওইগুলির ক্ষেত্রে আপনাদের প্রোগ্রামিং এর 2টা ক্লাস হয়ে যাচ্ছে। আর আপনাদের অনেকে নতুন আছেন, তো তো আমি, আচ্ছা এরপরের ক্লাসটার ক্ষেত্রে, এরপরের ক্লাসে তো ওইটা দিতে পারবো না, ওইটা বুঝাইতে পারবো না মনে হয়। এরপরের ক্লাস হবে পরীক্ষা, নেক্সট ক্লাস হবে পরীক্ষা দিব, এবং প্রিভিয়াস যেই মানে ডাটা স্ট্রাকচার অ্যালগরিদমের পরবর্তী যে ক্লাসটা হবে সেই ক্লাসের ভিতরে আমরা কি নিব, পরীক্ষা নিব বলছিলাম, মনে আছে? পরীক্ষা নিব, পরীক্ষার মধ্যে একদম বেসিক কোশ্চেন গুলি আছে, একদম শর্ট কোশ্চেন আকারে দেওয়া আছে, আপনাদের এই পিডিএফ আকারে করে দেওয়া আছে। আর আরেকটা জিনিস হচ্ছে গিয়ে, এটা তো আছেই, আর তখন পরীক্ষার পরে আমি এই টোটাল এই সাবজেক্টের যারা মিস করছেন শুরু থেকে বেসিক গুলি থেকে শুরু করে সামনে নিয়ে আসবো, এবং প্রোগ্রামিং এর মানে এখানে বোঝার জন্য যে যে পয়েন্টগুলি প্রয়োজন, যেমন ফর লুপ, হোয়াইল লুপ, ডু হোয়াইল লুপ, ইফ, নেক্সটেড ইফ, এই যে টপিকস গুলি যেগুলি আছে এগুলি নিয়েও আমি আলোচনা করে দিব, তাহলে আপনাদের বিষয়গুলি বুঝতে সুবিধা হবে। আর বাংলা লেখার জন্য যেটা বলতেছি গদ আকারে, যেটাকে অ্যালগরিদম যেভাবে ধাপে ধাপে বাংলা ভাষায় লেখার জন্য যে ওয়াইটা আছে সেটা আমি করে দিব, ঠিক আছে? নেক্সট ক্লাসের ভিতরে আমরা বুঝাবো কি তাহলে ওকে কি হবে, এই ডাটা স্ট্রাকচার অ্যালগরিদমের পরীক্ষাটা হবে, আর হবে জাস্ট ইনিশিয়ালি যে ক্লাসগুলি আছে যেগুলো মিস করেছেন ওইগুলোর কথা হবে, এবং ওই টপিকস গুলি নিয়ে কথা বলবো। আচ্ছা, এখন আমরা দেখি ট্রি। ট্রি তো আমরা জানি, ট্রি মানে কি গাছ, সবাই দেখছি। একটা গাছের শাখা প্রশাখা কিরকম থাকে? দুই দিকে থাকে, একটা মাটির উপরে থাকে এবং মাটির নিচে থাকে। মাটির নিচে যেটা থাকে সেটাকে আমরা বলি রুট বা শিকড়, আর উপরের দিকে যেটা থাকে এটাকে বলি ডালাপালা, শাখা প্রশাখা। আর নিচের দিকে বলতেছি শিকড়। শিকড় থাকে, মূল শিকড় থাকে, শাখা শিকড় থাকে। বা নিচে যেটা আছে পুরাটাকে রুট বলি, উপরেটাকে পুরাটাকে ট্রি বলি। আর ট্রির মধ্যে কি থাকে? বিভিন্ন ধরনের শাখা প্রশাখা থাকে। তো এখন আসি আমরা এই একটা ট্রি, এটা কি, ট্রি হলো একটা বিশেষ ধরনের অবিন্যস্ত অরৈখিক নন লিনিয়ার, মানে কি এটা নির্দিষ্ট দিকে এটা মুভ করে না, একটা ট্রিটা এক একটা এক দিকে মুভ করে থাকে। আর এটাকে কি বলছে, নন লিনিয়ার ডাটা স্ট্রাকচার। এখানে কি থাকে, উপাদানগুলো নোড আকারে সাজানো থাকে, প্রতিটি নোডে এক বা একাধিক চাইল্ড থাকে। এটা আমি পিডিএফ বানাই নাই না, পিডিএফটা বানিয়ে দিই আপনাদেরকে, এখানে কোনো ফাইল নাই। আচ্ছা, আচ্ছা এটাকে আমি পিডিএফটা বানাই নিই আগে, তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। একটু ক্লাস লম্বা হচ্ছে, হোক না। আচ্ছা, তো একটা ট্রির ক্ষেত্রে আমরা কি বলতেছি, আকারে সাজানো থাকে, প্রতিটি নোডে একাধিক চাইল্ড থাকে বা সন্তান থাকে। তো ট্রি দেখতে কিরকম হয়ে থাকে? ট্রি দেখতে সাধারণত আমরা সবাই অনেকে দেখছি যারা সায়েন্সের আছিলেন, এরকম থাকে। এটাকে আমরা বলি রুট, তারপর আন্ডারে দুইটা চাইল্ড থাকে, এই চাইল্ডের আন্ডারে আবার চাইল্ড থাকে, চাইল্ড, একদম মাথায় যারা থাকে এদের লিফ বলি। এখন দেখেন একটা ট্রির ক্ষেত্রে কি কি থাকে। নর্মালি আমরা যে ট্রির ছবিটা দেখি, দেখেন এ একটা থাকে, তারপরে এই যে দাগগুলি থাকে এগুলির একটা নাম আছে, আর প্রতিটা লেভেল দেখেন, একটা লেভেল, দুইটা লেভেল, তিনটা লেভেল থাকে। তো এটাকে আমরা যেহেতু বলতেছি রুট, এগুলির একটা নাম আছে, মাঝখানে এগুলি একটা নাম থাকে, এগুলি থাকে আরেকটা নাম থাকে, বাম পাশে একটা থাকে আরেকটা বাম ডান পাশে থাকে, এগুলি এক একটা এক ধরনের নাম থাকে। তো এই নামগুলিকে বিভিন্ন ভাবে বলা হইতেছে, একটা দেন রুট, একটা হচ্ছে নোড, একটা হচ্ছে লিফ, একটা কি, লেভেল, ডেপথ, হাইট, চাইল্ড, প্যারেন্ট, সিবলিং, সাবট্রি, ডিগ্রি, এজ। কয়টা থাকতেছে দেখেন, কতগুলা জিনিস থাকে একটা ট্রির, যে বিভিন্ন পরিভাষা এদেরকে এতগুলি জিনিস আমরা পেয়ে থাকি একটা ট্রির মধ্যে। আর এই ট্রিটাকে কি বলতে পারি, নন লিনিয়ার। তো আমরা প্রথমে এই জায়গায় দেখতেছি গাছের প্রধান বৈশিষ্ট্যগুলি কি কি, মূল, রুট নোড, আর এইডস, শাখা নোড, শাখা নোড, চাইল্ড নোড, তারপর প্যারেন্টস নোড, লিফ নোড, হাইট, ডেপথ। এখানে আমরা অনেকগুলি জিনিস দেখতেছি একটা গাছের মধ্যে কি কি থাকতেছে, একটা ট্রির মধ্যে কি কি থাকে। তো
এই রুট নোডটা হইতেছে কি সবার শুরুতে যেটা থাকে, যেটা আমরা এ দেখেছিলাম এখানে, এই যে এ, এটাকে বলতেছি আমরা রুট নোড। এই পয়েন্টটা দেখলে ওগুলি সবগুলো কভার হয়ে যাবে। গাছের প্রথম বা শীর্ষ নোডের রুট বলা হয়। এটি কোনো প্যারেন্ট নোডের অধীনে না, এর আন্ডারে কোনো প্যারেন্ট থাকে না, মানে এর উপরে আর কেউ থাকে না, এ থাকে সবাই শীর্ষে। তারপর থাকে নোড। নোড হচ্ছে গাছটির প্রতিটি উপাদান নিয়ে একটি নোড। যেমন প্রতিটি উপাদান কি কি, যেমন এ বি সি ডি ই এফ, প্রতিটি একটা করে নোড, প্রতিটা উপাদানই একটা নোড। তারপর আমরা বলছি লিফ, যে কোনো নোডের কোনো সন্তান নেই তাদেরকে লিফ বলি, তাকে লিফ বলা হয়। যেমন মনে করেন এখানে লিফ কোনগুলা, যেমন ডি ই এফ, তাদের আর কোনো চাইল্ড নাই, সন্তান নাই, এগুলি হচ্ছে লিফ নোড। এই নোডগুলো লিফ নোড। তাহলে এটাকে বলছি রুট, আর এগুলি বলতেছে লিফ। রুটের কোনো প্যারেন্টস থাকে না, বাবা মা থাকে না, আর লিফের কোনো সন্তান থাকে না। আর এই প্রতিটা উপাদানকে কি বলতেছি আমরা, এক একটা নোড। তারপর আমরা কি প্রতিটি নোডের মধ্যে সংরক্ষিত ডেটা মান, যেমন বাইনারি সার্চ ট্রিতে একটি অনুসন্ধানের জন্য ব্যবহৃত হয়ে যায়। শুধু বাইনারি সার্চ ট্রিতে এটি অনুসন্ধানের জন্য থাকে কি প্রতিটি নোডের মধ্যে একটি সংরক্ষিত ডেটা, প্রতিটা নোডের মধ্যেই একটা করে সংরক্ষিত ডেটা থাকে, সেই ডেটাকে আমরা বলছি কি। আর লেভেল, লেভেল হচ্ছে কোনটা, যেমন এটা হচ্ছে 0তম লেভেল, এটা হচ্ছে 1 নাম্বার লেভেল, এটা হচ্ছে 2 নাম্বার লেভেল। 0তম লেভেল, 1 নাম্বার লেভেল, 2 নাম্বার লেভেল। প্রতিটা ক্ষেত্রেই ইন্ডেক্স 0 থেকে শুরু হয়, লেভেল 0 থেকে শুরু, আমরা লেভেল কি 0 থেকে শুরু, এটা হচ্ছে 1 নাম্বার 0 নাম্বার লেভেল, 1 নাম্বার লেভেল, 2 নাম্বার লেভেল, এগুলো হচ্ছে লেভেল। তারপর হচ্ছে ডেপথ, রুট থেকে কোনো একটি নির্দিষ্ট নোড পর্যন্ত প্রত্যেকটি ধাপ বা স্তর অতিক্রম করতে হয়, সেটি তার ডেপথ। যেমন মনে করেন এটা হচ্ছে আমার রুট, এখান থেকে যদি আমি ইতে আসি তাহলে কয়টা ধাপ অতিক্রম হচ্ছে, এ থেকে বিতে আসতে, বি থেকে ইতে আসতে, এটা হচ্ছে 2টা ডেপথ, এতটুকু হচ্ছে তার ডেপথ। যদি বলা হয় বি পর্যন্ত আসতে হবে, তাহলে এ থেকে বি আসার জন্য যে দূরত্ব, এটাকে বলছে ডেপথ, বি এর ডেপথ। রুট থেকে বি এর ডেপথ কতটুকু সেটা, এটা তো এই ডি এর পরে আরো যদি থাকতো তা আরো বেড়ে যেত তার ডেপথ। এবার আসি আমরা হাইট। এই হাইটটা হচ্ছে গাছের কোন নোড থেকে সবচেয়ে নিচের পাতার দূরত্বকে আমরা বলছি হাইট। মনে করেন এটা হচ্ছে গাছের আমার নোড, এই নোড থেকে সবচেয়ে নিচের পাতা লিফ, সবচেয়ে নিচের লিফ কোনটা, এই 3টে সবার নিচের। এমন হইতে পারতো জি এর পরে নাই, কিন্তু এটার হাইট কতটুকু, এই যে ই থেকে এই পর্যন্ত যদি এটা না থেকে থাকতো, রুট থেকে সবাই নিচে যে লিফটা আছে তার হাইট থেকে আমরা বলতেছিলাম কি, মানে রুট পর্যন্ত দূরত্ব, সেটা হচ্ছে হাইট। প্যারেন্টস, প্যারেন্ট হচ্ছে যেমন মনে করি যে এখানে কি একটি নোডের পূর্ববর্তী নোডের সেটকে, যেমন এই ডি এর প্যারেন্টস কে বি, ই এর প্যারেন্টস বি, এফ এর প্যারেন্টস সি, পি এর প্যারেন্টস এ, সি এর প্যারেন্টস এ। যেই নোড থাকে, নোডের পূর্ববর্তী যেই অবস্থানটা থাকে সেটাকে বলছে প্যারেন্টস। আর সিবলিং, সিবলিং কোনটা, যেমন মনে করেন এই একটা রুট আছে বা এই একটা চাইল্ড, এই একটা আছে প্যারেন্টস, প্যারেন্টস এর আন্ডারে কি 2টা চাইল্ড আছে, এই 2টা চাইল্ড আছে, তবে ডি ই এর কি সিবলিং, বি এর সিবলিং কে সি, ডি এর সিবলিং ই, বি এর সিবলিং সি। এই যে যে কোনো একটি প্যারেন্টের অধীনে তারা একে অপরের ভাই বোন বা সিবলিং, মানে বি সি এর সিবলিং, সি বি এর সিবলিং। সাবট্রি, সাবট্রি হচ্ছে গাছের একটি অংশ, যে কোনো একটি নোড বা তার অধীনে সব শিশুদের নিয়ে গঠিত, তাকে সাবট্রি বলে। এটি গাছের অংশ, এই যে গাছের একটা অংশ, আমি বললাম এ একটা অংশ, এই অংশে যে কয়টি নোড তার অধীনে, মানে এইটার যে অধীনে যেগুলি আছে এটা হচ্ছে সাবট্রি। এই বি এর অধীনে যা আছে সাবট্রি, কারণ কি এর অধীনে কিন্তু বি, বি এর অধীনে যারা আছে এটা সাবট্রি, বা সি এর অধীনে যা আছে এগুলো হচ্ছে সাবট্রি। এবার আমরা হচ্ছে ডিগ্রি। বিসি, বিসি কি স্যার সাবট্রি হবে না? না, বিসি সাবট্রিতে হচ্ছে না, কারণ এটা তো আমার রুট, বুঝতে পারছি স্যার, রুটের আন্ডারে স্যার যেগুলি বুঝতে থাকে, পারছি। যে প্যারেন্টস থাকে, রুটের আন্ডারে যে প্যারেন্টস থাকে তার আন্ডারে যেগুলি থাকে ওটা সাবট্রি। এবার আমরা আসে সাবট্রি মানে কতটুকু দেন, আমি বলি বি ডি বুঝতে ই, পারছি স্যার, এই 3টা মিলে একটা ট্রি হয়েছে না, এটা হচ্ছে সাবট্রি। সি আর এফ মিললে হয়েছে একটা সাবট্রি।
আচ্ছা, এবার আছে ডিগ্রি। একটি নোডে কতগুলো শিশু আছে, একটি নোডে কতটুকু চাইল্ড আছে, সেটাই তার ডিগ্রি। যেমন এখানে চাইল্ড কতগুলো আছে, বি সি ডি ই এফ, এগুলি কি চাইল্ড? বি সি ডি ই এফ এটা হচ্ছে চাইল্ড, এগুলি সব চাইল্ড। আবার এজ, এজ হচ্ছে বাহু। দুইটি নোডের মধ্যে সংযোগকারী যে রেখা, এই যে রেখাগুলি আছে, এগুলি রেখাগুলি হচ্ছে একটা এজ বা বাহু। প্রতিটি সম্পর্কিত প্যারেন্টস এর চাইল্ডের নোডের জোড়া থাকে। তাহলে আমরা এখানে কি কি দেখতেছি, রুট, নোড, লিফ, কি, লেভেল, ডেপথ, হাইট, চাইল্ড, প্যারেন্ট, সিবলিং, সাবট্রি, ডিগ্রি, এজ। এইবার আমরা, আচ্ছা এগুলি আমরা দেখতে পারি, একটু এদিকে দেখি। আচ্ছা এগুলি দেখার দরকার নেই, এগুলি রিটার্ন আবার আমাদের আসবে, বারবার আসবে। আচ্ছা আজকে আমরা একটু দেখবো না, আমি এই পিডিএফটা দিয়ে দিব, আপনি একটু দেখেন। এখানে ফাঁকে শুরুতে এখানে ভিতরে আছে, যেমন মনে করেন যে এই ট্রি, কত ধরনের ট্রি আছে, সাধারণ জেনারেল ট্রি, বাইনারি ট্রি, বাইনারি সার্চ ট্রি, ব্যালেন্স বাইনারি ট্রি, কমপ্লিট বাইনারি ট্রি, ফুল বাইনারি ট্রি, পারফেক্ট বাইনারি ট্রি, এভিএল ট্রি, রিড ব্লাড হিপ ট্রি, ম্যাক্সিপ, মিন হিপ ট্রি, বাইনারি এক্সপ্রেশন ট্রি। কয়টা 12 ধরনের ট্রি আমরা এখানে দেখতেছি। এর মাঝখানে আবার হিপ ট্রির ভিতরে দুই ভাগে ভাগ করেছে, ম্যাক্সিপ এবং মিন হিপ। এতগুলি আমরা দেখতে পারি। তো এইগুলি ক্ষেত্রেও আমাদের আবার অ্যালগরিদম আছে, ঠিক আছে। যাই হোক, সব ক্ষেত্রে সব অ্যালগরিদম ইম্পর্টেন্ট না, আমরা ইম্পর্টেন্ট দেখে পড়বো এখান থেকে। স্যার ইম্পর্টেন্ট দেখে দিয়েন স্যার, এতগুলো পড়তে মাথায় থাকবে না কিছু। ইম্পর্টেন্ট দেখিয়ে দিব নেক্সট ক্লাসে, নেক্সট পরীক্ষাটা দেখি, দেওয়ার পর থেকে আমরা এখান থেকে ইম্পর্টেন্ট ধরে ধরে পড়বো, যেগুলি বেশি ইম্পর্টেন্ট ওইগুলি আমরা দেখবো। জি স্যার, এতগুলো পড়া তো সম্ভব না। আচ্ছা তাহলে আপনারা ভালো থাকবেন। জি স্যার, আপনিও ভালো থাকবেন। ইনশাল্লাহ ভালো থাকার চেষ্টা করব, দোয়া রাখেন। আমি এটা একটু আপনাদের ইয়েতে দিয়ে দিই। আচ্ছা নেক্সট ক্লাসে কি আছে একটু দেখে নেই। নেক্সট ক্লাস আছে আমাদের কম্পিউটার ফান্ডামেন্টাল এন্ড অপারেটিং সিস্টেম। যারা নতুন আছেন তারা মিস করবেন না, কারণ এখানে মেকআপ ক্লাস হিসেবে আমি চেষ্টা করব, যেহেতু মেকআপ ক্লাস আছে, পিছনের সবকিছু কভার করার জন্য। এবং এখানে কিছু শর্ট কোশ্চেনও দেওয়ার চেষ্টা করব, যেটা হচ্ছে দাঁড়ান দেখি কিছু দেওয়া আছে কিনা শর্ট কোশ্চেন আকারে। কম্পিউটার ফান্ডামেন্টাল অপারেটিং সিস্টেম, হ্যাঁ এখানে শর্ট কোশ্চেন আকারে কিছু কোশ্চেন দেওয়া আছে। অ্যানালাইসিস চ্যাপ্টার 1, চ্যাপ্টার 2, মেবি চ্যাপ্টার 6 দেওয়া আছে। স্যার একটা কথা বলতাম। বলেন। স্যার যে এনটিআরসি তে এখন নতুন তো নিয়ম হয়েছে, আগে তো রিটেন এক্সাম হয়েছে, এখন তো এমসিকিউ হবে। হ্যাঁ, হুম। 200 মার্কের এমসিকিউ থাকবে, এখান থেকে মনে হয় 140